ক্যাচ মিস করে, নইলে তো রান 100 বেশি হয় না। এনামুল হক বিজয় বারবার 0 রানে আউট হয়, এর কারণটা কি? সমস্যা কোথায়? পয়েন্টে আসি, লিগ্যাল অথেন্টিক পিওর বাস্তব সত্য কথা বলবো। এই রুম্মার কথাটা কইতে এত বিলে আসি নাই, এত পানির ভিতরে আসি নাই, জীবন বাজি রেখিয়া। এখন বিষয় হয়েছে বাংলাদেশ টিম আপনারা জানেন মাত্র 250 রান করতে পারে নাই, যেখানে 10টি উইকেট শেষ। সেইখানে একই পিচে শ্রীলঙ্কার টিম খেলতে নামিয়ে 2 উইকেটে 283 রান করলো, যেখানে ওয়ানডের মতো মার মারলো। একটা তো 150 আপ করিয়ে ফেলাইছে, আর একটা 99 রানে আউট হয়েছে। তাই তোরা যায় বলার 5টা বলার দলে খেলাও, তোকে ভাই দায়িত্বটা কি? ভাই তোমাকে দায়িত্বটা কি? শুধু বল করবা মানে নিয়ম হয়েছে 6টা বল করলে ওভার, দিন পার করলে শেষ, 5 দিন হইলে টেস্ট খেলা শেষ, এরকম। এজন্য কি লাখ লাখ কোটি কোটি টাকা আপনাদের বেতন দেয় ক্রিকেট বোর্ড? সাধারণ জনগণের কষ্টের অর্জিত টাকা ব্যাট কাইটটা নিয়ে তোমাকে যে বেতন দেয়, এটা তোমরা এইভাবে আবেগের সাথে খেলতে পারো না। বাংলাদেশের হয়ে পার্টিসিপেট করতেছো মানে 18-20 কোটি মানুষের হয়ে তোমরা খেলতেছো। ভাই এটা কোনো চাকরি না। 5 লাখ 10 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকে গেলাম, এখান থেকে চাকরি থেকে আর বের করতে পারবে না, চাকরি শেষ, রিটায়ার্ড পাবো, এরকম তো কোনো সুযোগ নেই এখানে। এখানে খারাপ খেললে পরের ম্যাচে লাথি মেরে কিক দিয়ে বাইরে করে দেবে, ম্যাচের মায়েরা অন্য একজনকে সুযোগ দেবে ভালো করার জন্য। কিন্তু যাকে সুযোগ দেয় সেই এরকম করে, কারণটা কি? বাংলাদেশ যখন অনূর্ধ্ব-19 খেলায় তখন বিশ্বসেরা হইয়া আসে, জাতীয় দলে আসলে একদম চুপসাইয়ে যায়, কারণটা কি? তোরা কি বেলুন? হাওয়া দিলে ফুলো। বাংলাদেশে তোদেরকে নিয়ে মানে আপনাদেরকে তোমাদেরকে নিয়ে যেভাবে নিউজ হয়, বিশ্বের আর কোনো ক্রিকেটারদের নিয়ে এভাবে নিউজ হয় না, গর্ব করা হয় না। বাংলাদেশের জনগণ ক্রিকেটকে যতটা ভালোবাসে, বিশ্বের আর কোনো দল এতটা ক্রিকেটকে ভালোবাসে না। তারপর এত ভালোবাসা জীবন যৌবন দিয়ে তোমাদের কাছ থেকে আমরা কি পাই? তোমাদের কাছ থেকে কোন রুম্বাটা পাই? কোনো কিছুই তো পাই না।